করা বহুতলের খোঁজ। এন্টালি এক্সাইডের পর এবার মসজিদ বাড়ি বাইলেন। কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডের ঘটনা। বহুদিন ধরেই লাগোয়া 3টি বহুতলের মধ্যে 2টি বহুতল হেলে পড়েছে, সেই ছবি সামনে আসছে। এন্টালি এক্সাইডের পর এবার মসজিদ বাড়ি বাইলেন। কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডের ঘটনা। বহুদিন ধরেই লাগোয়া 3টি বহুতলের মধ্যে 2টি বহুতল হেলে পড়ে রয়েছে। আবার বিপদ শহরে, এবার কসবা এবং তিলজলার মধ্যবর্তী বেদিয়াডাঙ্গা এলাকায় 7/1 এবং 7A বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি বাই লেন। দুটি বাড়ি পরস্পরের সঙ্গে কার্যত মিশে গেছে। এটা ছবির মাধ্যমে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ 7/A, এই বাড়িটি কাত হয়ে রয়েছে একদিকে এবং বাড়ির একেবারে ওপরে তাকালে দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর বিপজ্জনকভাবে বাড়িটি বেঁকে রয়েছে। এবং শুধুমাত্র আড়াআড়ি বেঁকে রয়েছে এমন নয়, কৌণিকভাবেও কিন্তু এই বাড়িটি অনেকটা বেঁকে রয়েছে। এই অবস্থায় বাড়িতে বাসিন্দারা রয়েছেন, তারা কোনো ক্রমে দুটি বাড়িকে আলাদা করার জন্য মাঝে একটি কংক্রিটের স্ল্যাব দিয়েছেন, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। সেটা এই বাড়ির দিকে তাকালে, এই বাড়ির ছবি দেখলে একেবারে পরিষ্কার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বেদিয়াডাঙ্গা, কলকাতা। আমরা কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি অয়ন। একের পর এক শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে এরকম হেলে পড়া বিল্ডিং এর ছবি আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এই সমস্ত আবাসিকদের বাসিন্দারা। এই সমস্ত বিষয় নিয়ে পুরসভার কাছে কোনো খোঁজ খবর রয়েছে কিনা সেটা তো পরবর্তী সময় জানা যাবে, কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রশ্ন, আবাসিকরা কতটা আতঙ্কিত এবং কতদিন ধরে হেলে রয়েছে? তোমাকে একটা বাড়ির ছবি দেখালাম, এবার দ্বিতীয় বাড়ির ছবি দেখায়, যে ছবিটা কিন্তু আরও বেশি চাঞ্চল্যকর। তার কারণ হচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তুমিও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে দেখো আমরা এর আগে দেখাচ্ছিলাম 7/A এই বাড়িটাকে, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি হচ্ছে 7/1 আর 7/2। এই দুটো বাড়িও তো পরস্পরের দিকে হেলে আছে। আসলে এই যে বাড়িটা 7/1, এটা কিছুটা এই দিকেও হেলেছে, কিছুটা পেছন দিকেও হেলেছে। তার প্রমাণ কি? ক্যামেরা বন্ধু তরুণকে দেখাতে বলবো। এই বাড়ির বাঁদিকের অংশ যদি দেখো, তাহলে রাস্তা থেকে সেই অংশের উচ্চতা দেখো, এই দেখো উচ্চতা দেখো। এবার যত আমি এই দিকে এগোচ্ছি বাড়ির ডান দিকে, তত সে উচ্চতা কমতে কমতে এরপর ফুটপাত লাগোয়া যে রাস্তা, তার মতো অনেকটা গেঁথে গেছে গোটা বাড়িটা। অর্থাৎ এই সেই বাড়ি যে বাড়ির পেছন দিকেও কিছুটা হেলে আছে, আবার বাঁদিকেও কিছুটা হেলে আছে। এবার দেখা যাক, আমরা যদি এই বাড়ির নিচের অংশে চলে যাই, তাহলে দেখবো যে এখানে ছাদ একেবারে কাছাকাছি এগিয়ে এসছে। আবার যদি কোনো ক্রমে একটু কষ্ট করে আমরা এই বাড়ির পেছনের অংশে যাই, তাহলে পেছনের অংশে রয়েছে ওই 7B বাড়িটা। আমরা সেখানে এইবারে এই মুহূর্তে যাচ্ছি। এবার 7B বাড়িটাকে দেখো, এই হচ্ছে সেই বাড়ি 7B। অর্থাৎ একদিকে এই বাড়ি, সেটা কিছুটা এই দিকেও হেলেছে, কিছুটা পেছন দিকেও হেলেছে। হেলার ফলে কি হয়েছে? হেলার ফলে এই দুটো বাড়ি, এই 3টে বাড়ির মধ্যে তাদের পরস্পরের ছাদ কার্যত জোড়া লেগে গেছে। এই অবস্থায় বাসিন্দারা আতঙ্কিত, তারা মুখ খুলছেন না। তারা শুধু এটুকু বলছেন যে কেউ 2 মাস এসছেন, কেউ 2 বছর এসছেন, কেউ 3 বছর এসছেন। এবং তারা আসার পরে প্রথমে খেয়াল করেননি যে বাড়িটা এরকম বিপজ্জনকভাবে বা স্ট্রাকচারালি ডিসেবলড হয়ে আছে। কিন্তু এখনো পর্যন্ত তারা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে কলকাতা পুরসভা অথবা পুলিশ, যেমনটা আজকে সকালে নগরপাল জানিয়েছেন আমাদের জি 24 ঘন্টাকে, যে এরকম তারা কড়া নজর রাখছেন। কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন তারা কড়া নজর রাখছেন। কড়া নজর কোথায়? কারণ এইভাবে বিপজ্জনকভাবে পরস্পরের দিকে ঘেঁষে যাওয়া, পরস্পরের সঙ্গে কার্যত মার্জ হয়ে যাওয়া 3টের মধ্যে 2টো বাড়ি, এই বাড়িতে সেই অর্থে কোনো ইন্সপেকশন হয়নি বলেই এখনো পর্যন্ত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় ঝুঁকির বসবাস চলছে কসবা এবং তিলজলার মধ্যবর্তী এই বেদিয়াডাঙ্গা এলাকায়। যারা এই বহুতলে থাকেন তারা রীতিমতো তো নিশ্চয়ই আতঙ্কিত। তারা কি কখনো এই বিষয় নিয়ে কোথাও জানিয়েছেন? স্থানীয় কাউন্সিলরের কাছে তারা বলেছেন, বা কাউন্সিলর কি খোঁজ খবর নিয়েছেন? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের টুকরো টুকরো ছবি সামনে আসছে এবং যা রীতিমতো ভাবাচ্ছে প্রত্যেককে। তারা জানিয়েছেন এমনটা নয়, তারা বারবার জানিয়েছেন। এরকম দাবি বিভিন্ন মহল থেকে উঠলেও তারা নিজেরা জানাচ্ছেন যে তারা কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছেন।
এখনো পর্যন্ত পুলিশের কাছে এই বিষয়ে কতটা খবর আছে সেটা কনফার্ম করা যায়নি, কিন্তু তারা প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে নজরদারি, যে নজরদারির কথা বারবার বলছি, কখনো শহরের মহানাগরিক বলছেন নজরদারি বাড়ছে, কখনো নগরপাল বলছেন নজরদারি বাড়ছে। নজরদারি যদি থাকে তাহলে এই যে সমস্ত বাড়ি, এই বাড়ির ছবি বারংবার ধরা পড়ছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়, তাহলে স্থানীয় পুরো প্রশাসন তারা এগুলোকে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ইন্সপেকশন করছেন না কেন? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বাড়িগুলোকে সোজা করা যায় কিনা, যদি সোজা না করা যায় তাহলে স্ট্রাকচারালি বাড়িগুলো স্টেবল কিনা, এই যে ছাড়পত্র দেওয়া, এই কাজও আদৌ এগিয়েছে এরকম কোনো খবর কিন্তু পুরসভার খাতায় কলমে নেই। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এখানে যে বাড়িগুলি ঠিকঠাক আছে, স্ট্রাকচারালি স্টেবল আছে, সেই বাড়ির বাসিন্দারাও কিন্তু এখানে এই মুহূর্তে কিছুটা আশঙ্কিত, কিছুটা ঝুঁকির মধ্যেই তারা বসবাস করছেন। এবং আমরা দেখতেও পাচ্ছি আশপাশের বাড়ি, যেমন এই বাড়ি একেবারে ঠিকঠাক আছে, এই বাড়ি স্ট্রাকচারালি একেবারে স্টেবল আছে, অপেক্ষাকৃত অনেক নতুন ফ্ল্যাট বাড়ি, কিন্তু পুরনো দিনের ওই বাড়ি একদম পেছনের বা তার পাশের যে পুরনো ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়িগুলির কৌণিক অবস্থান দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ঝুঁকির বসবাস চলছে আক্ষরিক অর্থে। বেশিরভাগ জায়গাতে অয়ন যেটা ধরা পড়ছে যে দুটো বিল্ডিংয়ের মধ্যে যে নির্দিষ্ট সংখ্যক গ্যাপটা থাকা দরকার সেই গ্যাপ কোথাও নেই, কোথাও আবার দেখা যাচ্ছে যে নিয়ম মেনে একেবারে বিল্ডিং তোলা হয়নি, যতটা পর্যন্ত পারমিশন রয়েছে তার থেকে বেশি ফ্লোর তৈরি করা হয়েছে, কোথাও আবার সয়েল টেস্ট করা হয়নি, এরকমই একাধিক অভিযোগ সামনে আসছে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, যেখানে তুমি পরপর আমাদেরকে দেখাচ্ছিলে যে একাধিক বিল্ডিং সেগুলো প্রায় হেলে পড়েছে, রীতিমতো একটা আতঙ্কের ছবি, এক্ষেত্রেও কি সেরকম ধরনের কিছু অভিযোগ রয়েছে? তিলজলা কসবা এলাকা আদতে জলাভূমি, পরবর্তীকালে জলাভূমি বুঝিয়ে এখানে উপনগরী তৈরি হয়েছে, কসবা, তিলজলা, তপসিয়া, এরকম অজস্র উপনগরী, যার মধ্যে নবতম সংযোজন এই বেদিয়াডাঙ্গা হালফিলে বিগত 10 থেকে 12 বছর আগে একটি পূর্ণাঙ্গ উপনগরী হিসেবে সামনে উঠে আসে এবং এখানে প্রচুর মানুষ থাকতে শুরু করেন। এখনও নির্মাণ কাজ চলছে, একদম সামনেই যে বাড়ি একদম বোঝাই যাচ্ছে বাড়িটি তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখন প্রশ্ন যে এই যে বাড়িগুলি তৈরি হয়ে আছে বা তৈরি হচ্ছে, এই বাড়িগুলির ক্ষেত্রে ছাড়পত্র কারা দিচ্ছে, সয়েল টেস্টের কোনো বালাই আছে কিনা, পৌরসভার কোনো ইন্সপেকশন আছে কিনা? কারণ স্থানীয় পুরপিতারা প্রত্যেক ক্ষেত্রেই জানাচ্ছেন এই ধরনের নির্মাণের ক্ষেত্রে তারা যদি নিজে থেকে হস্তক্ষেপ করেন তাহলে সেক্ষেত্রে একটা অভিযোগ ওঠে যে একটা বাড়ি তৈরি হতে না হতেই এখানে পুরসভা, স্থানীয় কাউন্সিলর কোট আনকোট এসে দাদাগিরি করছে। এবং ঠিক সেই কারণেই এরকম ছোট ছোট যে প্রমোটিংগুলো হচ্ছে, যে ডেভেলপিংগুলো হচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রেই প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে। এবং ঠিক সেই কারণেই একের পর এক এরকম বাড়ি, যেগুলো কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর, কোনোটা 2 বছর বাদে হেলে যাচ্ছে। আবার ট্যাংরায় যদি সম্প্রতি ঘটনা এখানে যোগ করি তাহলে নির্মীয়মান বাড়ি নির্মাণের পরেই হেলে যাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও নিঃসন্দেহে নজরদারির অভাব রয়েছে, যার মধ্যে একই সঙ্গে সয়েল টেস্ট, কমপ্লিশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট সব রয়েছে। নজরদারি না বাড়ানো গেলে এ ধরনের নির্মাণ অদূর ভবিষ্যতেও ঠেকানো যাবে কিনা তারই নিঃসন্দেহে প্রশ্ন রয়েছে। একদমই অয়ন, ধন্যবাদ। বিভিন্ন জায়গায় ছবি দেখাচ্ছি, এবার ইন্টালির ছবি দেখাবো, কারণ ইন্টালিতে 55 নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেন, দুটি বহুতলের নিচের অংশে কয়েক ফুট দূরত্ব, কিন্তু 3 তলার পর থেকে দুটি বহুতলের মাঝের দূরত্ব কমছে, নিয়ম বহির্ভূতভাবেই নির্মাণ করা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে। যে ছবি দেখতে পাচ্ছেন ইন্টালির 55 নম্বর ওয়ার্ড, দুটি বিল্ডিং এর মধ্যে যে গ্যাপ 3 তলার পর থেকে সেই গ্যাপ ক্রমশ কিন্তু কমে গিয়েছে, একেবারে ছাদ পরস্পরকে একেবারে ছুঁয়ে নিয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন। প্রমোটার আছে, শাহ মোহাম্মদ আছে। আপনারা কবে এই ফ্ল্যাটটা নিয়েছিলেন? আমার নেওয়ার হয়ে গেছে 5 সাল হয়ে গেছে নেওয়ার। এসছেন কবে, মানে কমপ্লিট হয়েছিল? কমপ্লিট এখন হয়েছে, কমপ্লিট আগে হয়ে গেছিল। আমি 1 বছর থাকি এখানে থাকছি। ये तो शुरू थे कि बाड़ी 3 तल्ला ढलाई हुई थी, तो एम ही छिलो। ये आगे ये बना था, उसके बाद ये काम रुक गया था, उसके बाद वो कंप्लीट कर लिया है, और 2 तल्ला जो है वो हाल फिलहाल हुआ है। আচ্ছা, অবজেকশন দিয়েছিল, কাজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার 3 তলা ছিল, আর আগে কি পারমিশন এখন নিয়েছে না নিয়েছে সেটা আমি জানি না। ওপরে আমার বৌদির বাড়ি আছে, পুরো জানলাটার কাছে পুরো একদম পুরো সামনে চলে এসছে। এটা কবে থেকে? এইটা তো এই নিউলি 2-3 মান্থ দিয়ে, মানে এরা যখন দিয়ে প্রমোটিং আরম্ভ করেছে
এইটা মানে ইয়ে হয়েছে। আর এখানে এসছি 4-5 মাস হচ্ছে, তখন আমি এই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দেখেছি, আর এরই মধ্যে অতটা বেড়ে মানে ইয়ে কয়েক মাসের মধ্যেই বাকিটা করা হয়েছে, পুরো পাশাপাশি ঝুঁকে পড়েছে। এটা কবে থেকে আপনারা নোটিস করেন? তারপরে কাউকে জানিয়েছিলেন, পুরসভা বা পুলিশ কাউকে জানিয়েছিলেন? আমি তো নিচে থাকি না, গ্রাউন্ড ফ্লোরে থাকি, যারা ওপরে থাকে তারা মনে হয় হতে পারে জানিয়েছে। আতঙ্ক লাগছে, কতটা ভয়ের কথা একের পর এক ঘটনা। এমনিতে যখনই এরা কাজ আরম্ভ করেছে আমার এই জানলাটা সামনে পড়ে, যত সিমেন্ট বালি ঠালি পুরো দেখুন আমার জানলার সামনে পুরো নোংরা, মানে বেরানো যায় না, মানে যখনই কাজ করে আমাদের ডিস্টার্ব হতো। 55 নম্বর ওয়ার্ডে এন্টালি ছাতুবাবু লেনে যেটা দেখা যাচ্ছে যে দুটি বাড়ি অত্যন্ত বিপজ্জনকভাবে এই দুটি বহুতল একে অপরের দিকে হেলে রয়েছে, বিশেষ করে সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস কিন্তু হেলে রয়েছে, এবং এমনভাবেই হেলে রয়েছে যে দুটি জানলা কিন্তু একেবারে মুখোমুখি চলে এসছে। এখানেই শেষ নয়, একবার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখাতে বলবো যে আশপাশের যে বিল্ডিংগুলো সেখানেও যে দুটি বিল্ডিংয়ের মধ্যে ব্যবধান হয় তাও কিন্তু অত্যন্ত কম। যেটা জানাচ্ছেন এখানকার আবাসিকরা যে এই অরেঞ্জ কালারের যে বিল্ডিংটি সেটি দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল, বেশ কয়েক বছর আগে তৈরি হতে শুরু করে, কিন্তু সেকেন্ড ফ্লোর হওয়া অবধি তার কাজ কিন্তু কোনো কারণে আটকে যায়। সম্প্রতি 3 থেকে 4 মাস আগে, কয়েক মাস আগে এই বিল্ডিংটির সেকেন্ড ফ্লোর অনওয়ার্ডস কাজ শুরু হয়ে যায় এবং তড়িঘড়ি কিন্তু বিল্ডিংটি G+4 করে দেওয়া হয়। পাশের যে বিল্ডিংটি আর একটা G+4 আমরা দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংটির একেবারে কিন্তু কাছাকাছি দেখা যাচ্ছে যে হেলে রয়েছে এই পাশের বিল্ডিংটি, এবং অত্যন্ত বিপজ্জনকভাবে এখানকার আবাসিকরা রয়েছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। একবার দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে শুধুমাত্র এই দুটি বিল্ডিং নয়, এই দুটি বিল্ডিংয়ের পাশেই একবারই আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকটি কিন্তু নির্মীয়মান বহুতল রয়েছে, যেগুলির একেবারে যে দুটি বিল্ডিংয়ের মধ্যে ব্যবধান থাকার কথা সেই ব্যবধান কিন্তু দেখা যাচ্ছে না, একেবারে গায়ে লেগে রয়েছে। অন্যান্য আশপাশের বিল্ডিংয়ের উপরেও কিন্তু কার্যত হেলে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা আবাসিকরা রয়েছেন তারা অত্যন্ত আতঙ্কিত, কারণ বিশেষ করে একের পর এক ঘটনা, এর আগে বাঘাযতীনের ঘটনা বা ট্যাংরার ঘটনা দেখে তারাও কিন্তু আতঙ্কিত হয়েছেন, এবং সম্প্রতি তারা যেটা বলছেন যে বেশ কয়েকদিন হলো এই বিল্ডিংটি ক্রমশ হেলে পড়ছে, এবং তারাও কিন্তু এই গোটা বিষয়টি নোটিস করেছেন। এই বিল্ডিংগুলি যেভাবে তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটার পর একটা বিল্ডিং এত কাছে, যেখানে মিনিমাম দূরত্ব থাকার কথা তাও কিন্তু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আদৌ কোনো নিয়ম মাফিক কর্পোরেশনের অনুমতি নিয়ে প্ল্যান স্যাংশন করে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে, প্রশ্ন উঠছে। আপাততভাবে পুরসভার যারা আধিকারিক তারা এই বিল্ডিংগুলিকে সার্ভে করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পুরসভা সূত্রে জানানো হচ্ছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এন্টালির 55 নম্বর ওয়ার্ডের ঘটনা, কাউন্সিলর সবিতা রানী দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সবিতা রানী দেবী, এন্টালির যে ছবি আমরা দেখাচ্ছিলাম যেখানে দুটি বিল্ডিং এর মধ্যে গ্যাপ 3 তলার পর থেকে সেটা ক্রমশ কমে গিয়েছে, সাধারণ মানুষজন, এই বিল্ডিং এর মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত, এবং এটা বেশ কয়েক মাস ধরে তারা নোটিস করছেন। আপনি কি বলবেন, আপনার কাছে খবরটা আছে কি? আমি শুনুন, আমার কাছে খবর আমি পেয়েছি, এবার বিল্ডিং ডিপার্টমেন্টে কর্পোরেশন থেকে যা পদক্ষেপ নেওয়া তারা সেখানে সার্ভে করে দেখবে, যা করণীয় তারা কর্পোরেশন থেকে করবে, আমরা অলরেডি বলে দিয়েছি আমরা, ঠিক কি না? যে বিল্ডিংটি হেলে পড়েছে, যেটা ওখানকার মানুষজন বলছেন যে বিগত কয়েক মাসের মধ্যে এটি কিন্তু 3 তলা থেকে আরো ফ্লোর বাড়ানো হয়, মাঝখানে পুরসভার তরফ থেকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎই আবার কিন্তু এই ফ্লোরগুলো বাড়ানো হয়। কারা পারমিশন দিল, কেন পারমিশন দিল, কেনই বা আটকানো হয়েছিল, এই বিষয় সম্পর্কে অনেকেই বলছেন তারা জানেন না, ধোঁয়াশা। আপনি কি বলবেন? সেটা কর্পোরেশন দেখবে, বিল্ডিং ডিপার্টমেন্টে যাবে, কে অর্ডার দিয়েছে না দিয়েছে সেটা কর্পোরেশনের ব্যাপার, কর্পোরেশন বুঝে নেবে, ঠিক আছে? আমি বলে দিলাম এইটুকু। অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।